তখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে একটা বিশেষ ব্যবহার আছে সেটা হচ্ছে সিন্স, ফ্রম বা ফর, তারপরে অবজেক্ট, তারপরে বাক্যাংশ। তো এর আগে আমরা অলরেডি দেখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে, বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বিন। এখন আসি সিন্স, ফ্রম আর ফর এর খাতায়। ঠিক আছে, আমাদের যদি এমন হয় যে আমরা কখন থেকে কাজটা শুরু করেছি এটা যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব, আর যদি অনির্দিষ্ট হয় যে আমি 2 দিন ধরে, 2 ঘন্টা ধরে, 5 মিনিট ধরে, তাহলে হবে হচ্ছে ফর। আর যদি নির্দিষ্ট যে আমি 11টা থেকে কাজ শুরু করছি বা আমি সোমবার থেকে কাজ শুরু করেছি সেক্ষেত্রে সিন্স বা ফ্রম ব্যবহার করা হবে। তো আমরা এখন একটা উদাহরণ দেখি। আমি 2 দিন ধরে কাজটি করতেছি, আই বিন ডুইং দিস ওয়ার্ক ফর টুডে, যেহেতু এটা অনির্দিষ্ট সময় কখন থেকে শুরু হয়েছে ক্লিয়ার না, এই জন্য এখানে ফর। আবার আমি যদি বলতাম আমি সোমবার থেকে কাজটি করতেছি, তাহলে হয়তো আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স মন্ডে। এখানে একটা উদাহরণ আছে যে সে 3 বছর যাবত এই স্কুলে পড়তেছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। কারণ কোন 3 বছর এটা কিন্তু ক্লিয়ার না। যদি বলতাম 2020 সাল থেকে বা 21 সাল থেকে, তাহলে কিন্তু আবার ফ্রম বা সিন্স দিতে পারতাম। আর নাবোধকের ক্ষেত্রে জাস্ট এই হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে নট বসাই দিলেই নাবোধক করা যাবে।